আমি বাঁচতে চাই। আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। ঠিক এমনই আকুতি দুই সন্তানের জননী কাকলির। কিন্তু ক্যান্সারের কাছে হেরে যাচ্ছে কাকলির জীবন। অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছে কাকলি। জয় রাফির তথ্যচিত্রে রোকন চৌধুরী ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছে সুমন খান। অভাবের সংসারে কাকলির পেছনে খরচ হচ্ছে লক্ষ লক্ষ টাকা। জীবনের যত সঞ্চয় ছিল, ঘরের আসবাবপত্র পর্যন্ত বিক্রি করে মানুষের কাছ থেকে ধার দেনা করে এতদিন চিকিৎসা করলেও এখন আর চিকিৎসা করাতে পারছে না কাকলির পরিবার। টাকার অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে কাকলির। মেয়েটারে আপনারা সবাই একটু সাহায্য করেন। আমার মেয়েটা 2টা সন্তান লইয়া যে সে বাঁচতে পারে, আপনার কাছে এই একটা অনুরোধ। আমার আর কিছু চাই না আপনাদের কাছে, আমার মেয়েটারে একটু বাঁচানো। ঢাকার খিলগা নন্দীপাড়া জান্নাতবাগ এলাকার ভাড়া বাসায় বসবাস করেন কাকলি, তার স্বামী এবং 2 সন্তান। স্বামী একটি হোটেলে দিনমজুরে কাজ করে চিকিৎসা ভার বহন করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। দীর্ঘ 1 বছর অসুস্থতা অনুভব করছে কাকলি, আর ধীরে ধীরে অসুস্থতা যেন ক্রমশই বাড়তে থাকে। প্রাথমিকভাবে ডাক্তারের কাছে চিকিৎসা করাতে গিয়ে জানতে পারেন তার জরায়ু ক্যান্সারের কথা। কাকলির জন্য এলাকাবাসী এবং তার পরিবার ধনাঢ্য ব্যক্তিদের কাছে সহযোগিতা চেয়েছেন। উনি দীর্ঘ 1 বছর যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত। তো ওনার হাজব্যান্ড একজন হোটেলে কাজ করেন। ওনার স্বাভাবিকভাবে এই সমস্ত ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তো 1 বছর ধরে সবাই মিলে কিছু টাকা দিয়ে এলাকা থেকে ওনাকে চিকিৎসা করানো হয়েছে। এখন আর চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তো সমাজে তো অনেক বিত্তবান লোক আছেন যারা অনেক সাহায্য সহযোগিতা করেন। তা আপনারা সবাই যদি ওনার পাশে এসে দাঁড়ান তাহলে সবাই ওনার চিকিৎসাটা চালিয়ে নেওয়া যাবে। কারণ ওনার 2টা সন্তান আছে ছোট ছোট, তো ওনার পক্ষে একা সম্ভব হচ্ছে না আর কি। আর ওনারা হচ্ছে আমাদের প্রতিবেশী, ওনাদের অবস্থা আসলে অনেক খারাপ। তার হাজব্যান্ড রেস্টুরেন্টে চাকরি করে হোটেলে। তো এই চাকরি করে তাদের এই চিকিৎসা করার মতো কোনো সামর্থ্য নেই, অনেক ব্যয়বহুল খরচ। তো আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা একটু তাদের হেল্প করেন, সাহায্য করেন, এতে তাদের অনেক উপকার হবে। কারণ তাদের 2টা বাচ্চা আছে, বড় একটা ছোট, তারা অনেক তাড়াতাড়ি এতিম হয়ে যাবে। তাদের মা যদি দুনিয়াতে না থাকে, আপনারাই তো বুঝতে পারতেছেন মা হারানোর বেদনা কত কষ্টের। তো আমি সবার কাছে অনুরোধ জানাবো, সবাই একটু পাশে আসেন, একটু সাহায্য করেন, একটু হেল্প করেন। চিকিৎসার লেগে ক্যান্সার ধরা পড়ছে, চিকিৎসার লেগে মানুষের কাছে সহযোগিতা চাইতেছে। আর গরিব মানুষ হোটেলে কাজ করে, সে তো পারে না চিকিৎসা করাইতে। আশেপাশে মানুষ দেখতেছে, সবাই দিতেছে, আইতেছে, ওইতেছে না, আর আরো দরকার। গত কোরবানি ঈদ থেকে এখন পর্যন্ত চিকিৎসা করাতে গিয়ে সয় সম্পদ যা ছিল তার সবই যেন হারিয়ে পথে বসার মতো অবস্থা। এখন কাকলির সুস্থ জীবনে ফিরে আসার জন্য যথেষ্ট পরিমাণ চিকিৎসা করানো দরকার। কিন্তু কাকলি এবং তার পরিবারের কাছে চিকিৎসা করানোর মতো কোনো টাকা না থাকায় ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়ছেন। আমার আম্মু যদি না থাকে তাহলে আমরা 2জন এতিম হয়ে যাবো। আমরা 2 ভাই, আমার ভাই বড় কাজ করে, আমি ছোট সবার। আমি চাই আমার আম্মু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার আম্মু সুস্থ হয়ে গেলে আমি খুশি। আমার আম্মু যদি মারা যায় তাহলে আমি এতিম হয়ে যাব। কাকলি এবং তার পরিবার সমাজের বিত্তবান মানুষদের কাছে বেঁচে থাকার জন্য সাহায্যের হাতও বাড়িয়েছেন। আমার 2 সন্তান থেকে দেখায় এখন বর্তমানে আপনার পরিস্থিতি বা ডাক্তার কি বলছে, আপনার চিকিৎসা করার জন্য কিরকম টাকা লাগতে পারে? ডাক্তার বলছে যে আমি তো ব্যয়বহুল চিকিৎসা, এত চিকিৎসা আমার দ্বারা করা সম্ভব না। আপনারা সবাই যদি টাকা আছে না